ডিয়ার স্টুডেন্টস, আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়, কম্পিউটারের ব্যবহারটা। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় তোমরা দেখো, তোমাদের বইয়ের 26 নম্বর পাতায় কম্পিউটারের বিভিন্ন অংশ এবং কাজ। ঠিক আছে, কম্পিউটারের কাজ প্রথমে জানতে হবে কি কম্পিউটারের কাজ। কম্পিউটার মূলত তিনটি ধাপে কাজ করে, কি ইনপুট, প্রসেসিং, আউটপুট। এবার কাজটা কিভাবে হয় দেখো, তোমাদের এখানে দেখানো হয়ে গেছে যে এই যে এখানে দেখা যাচ্ছে ইনপুট, তার থেকে প্রসেসিং হয়, তারপর হচ্ছে আউটপুট বেরিয়ে আসে। এই হচ্ছে কম্পিউটারের কাজ। ঠিক আছে, এবার হচ্ছে ইনপুট। ইনপুট কাকে বলে? ইনপুট মানে হচ্ছে কম্পিউটারের মধ্যে নির্দেশকে বা তথ্যকে নির্দেশ দেওয়া, তথ্য বা নির্দেশকে দেওয়া, তাকে বলা হচ্ছে ইনপুট। ইনপুট ডিভাইস বা ইনপুট যন্ত্র কোনগুলো? কিবোর্ড, মাউস, জয়স্টিক, লাইট পেন, স্ক্যানার ইত্যাদি। প্রসেসিং, প্রসেসিং কি? কম্পিউটার ইনপুট নেওয়ার পরে যে কাজগুলো ভিত্তিতে সমস্যার সমাধান করে তাকে বলা হয় প্রসেসিং। সেটা কি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে বলা হয় কম্পিউটারের প্রসেসিং প্রসেসিং যন্ত্রাংশ বা প্রসেসিং ডিভাইস। আর আউটপুট, আউটপুট কি? কোনো কাজ হয়ে যাওয়ার পরে যে ফলাফলটা প্রকাশিত হয় সেটা যার মাধ্যমে আমরা দেখতে পাই তাকে বলছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কোনগুলো? সেগুলো হচ্ছে মনিটর, প্রিন্টার ইত্যাদি, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক আছে, এবার ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সম্পর্কে জানানো হচ্ছে। ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসের প্রথম একটা ইনপুট ডিভাইস হচ্ছে, প্রধান ইনপুট যন্ত্রাংশ হচ্ছে কিবোর্ড। কিবোর্ড কি? অনেকটা টাইপরাইটার যন্ত্রের কিবোর্ডের মতো। কেমন দেখতে হয়? তোমরা কিবোর্ড অনেকেই দেখেছো স্কুলে বা অন্য জায়গাতে। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের সঙ্গে লাগানো একটা বড় বোর্ড, যার মধ্যে অনেকগুলি কি বা সুইচ থাকে বা বিভিন্ন কি বাটন থাকে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কি আমরা যদি এখানে কোনো কিকে প্রেস করি বা টিপে ধরি, তাহলে কিন্তু সেটা আমরা মনিটরের মধ্যে দেখতে পাবো। বর্তমানে যে সমস্ত কিবোর্ডকে আমরা ব্যবহার করি তার মধ্যে কতগুলো কি থাকে? 105টা থেকে 112টা কিবোর্ড থাকে। তবে মানে প্রায় সব কিগুলোই ডবল কাজ করতে পারে। অন্যান্য ইনপুট ডিভাইসের তুলনায় এটি দামে সস্তা। তবে 105 থেকে 112টি কি থাকলেও বিভিন্ন ধরনের কিবোর্ডে বিভিন্ন ধরনের কির সংখ্যা হয়ে থাকে। ঠিক আছে, আর হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে যাচ্ছ কিবোর্ড। এরপর হচ্ছে মাউস। মাউসের ছবিটা তোমরা ডান দিকে দেখো। মাউস তো জানো, মাউস শব্দের অর্থ কি? মাউস মানে হচ্ছে নেংটি ইঁদুর। তোমরা জানো মাউস মানে ইঁদুর, তাই কি এটাকে দেখতে কেমন? অনেকটা ইঁদুরের মতো। এতে কটি বাটন থাকে? তিনটি। তিনটি বাটন থাকে। তিনটি বাটনের মধ্যে তিনটি সাহায্যে আমরা করতে পারি। এবার তবে এটি কি কিসের সঙ্গে যুক্ত থাকে? সিপিইউ এর সঙ্গে এটি তারের মাধ্যমে যুক্ত থাকে। তবে আজকালকার যুগে অনেক তারবিহীন মাউস পাওয়া যায়, যেগুলোকে ওয়্যারলেস মাউস বা রিমোট কন্ট্রোল মাউস বলা হয়। মাউসের বাটন টিপে আমরা কি কোনো অপশনকে সিলেক্ট করতে পারবো এবং সেটা কম্পিউটার মনিটরে দেখতে পারবো। মাউস যখন আমরা ঘোরাবো বা মাউসটাকে যখন নাড়াচাড়া করবো, তখন স্ক্রিনের উপরে একটা তীর চিহ্ন এদিক ওদিক দেখতে পাওয়া যায়। একে বলা হয় মাউস পয়েন্টার। এটা একটু ভালো করে দেখবে তোমরা। এই মাউসের সামনে আমরা বিভিন্ন কাজ করতে পারি। এই একটা মাউসের ডিভাইস গেল। এবার কি জয়স্টিক। জয়স্টিক কি? এই ইনপুট যন্ত্রাংশটি গাড়ির গিয়ারের মতো দণ্ডাকার দেখতে। এই দেখো জয়স্টিক, জয়স্টিকের ছবিটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। জয়স্টিক কীরকম? জয়স্টিক কি? গাড়ির গিয়ারের মতো দণ্ডাকার দেখতে। এটি কিন্তু মাউসের মতোই কাজ করে। এটা একটা গোলাকার বল সকেটের মতো থাকে, এর নিচে সকেটের মধ্যে থাকে। কীরকম? ডান দিকে, বাঁ দিকে, সামনে, পিছনে এরমভাবে যেতে সাহায্য করে। এটা মূলত কিসের জন্য ব্যবহার করা হয়? এটা মূলত গেমস খেলার জন্য ব্যবহার করা হয়। গেমস খেলার জন্য এটাকে ব্যবহার করা হয় এই জিনিসটা। আর হচ্ছে লাইট পেন। লাইট পেন কোনটা? এই যে তোমরা দেখতে পাচ্ছ লাইট পেন। লাইট পেন একটা কি? লাইট পেনও একটা ইনপুট যন্ত্রাংশ। এটি হচ্ছে পেনের আকৃতির একটা টিউব, পেনের মতো ঠিক দেখতে হয়। এটি সিপিইউ এর সঙ্গে একটি তার দিয়ে যুক্ত থাকে। এর সাহায্যে স্ক্রিনের উপরে বিভিন্ন নকশা বা ছবি আঁকার কাজ করা যায়। তো আজকালকার জন্য কিছু কিছু নাকি মোবাইল ফোনেও লাইট পেন ব্যবহার করা হয়। স্ক্যানার। স্ক্যানার কি? স্ক্যানার হচ্ছে একটা ইনপুট যন্ত্রাংশ। এটির কাজ হচ্ছে জেরক্স বা স্ক্যানিং মেশিনের মতো। তোমরা জেরক্স মেশিন অনেকেই দেখেছো যে উপরে থেকে লাইট চলে যায় এবং সঙ্গে সঙ্গে সেই ছবিটিকে স্ক্যান করে কম্পিউটারের মধ্যে সঞ্চয় করা হয় স্ক্যানারের সাহায্যে। তারপর আসছে প্রসেসিং যন্ত্রাংশ। প্রসেসিং যন্ত্রাংশ কি? সিপিইউ। এর ফুল ফর্মটা তোমরা খুব ভালো করে পড়বে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ কি? মানুষের যেমন মাথা বা মস্তিষ্ক সমস্ত কাজগুলিকে নিয়ন্ত্রণ করে, তেমনি কম্পিউটারের ক্ষেত্রে সিপিইউ, মানে কম্পিউটারকে সিপিইউ এর মস্তিষ্ক বলা হয়। মানে সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। সিপিইউ এর তারের মাধ্যমে কম্পিউটারের অন্যান্য অংশগুলি যুক্ত থাকে। সিপিইউ এর তিনটে ভাগ থাকে বা অংশ বা শাখা। এ দেখো সিপিইউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিপিইউ এইটা হচ্ছে সিপিইউ এবং এটা সিপিইউ এর ক্যাবিনেট মানে বাক্স। গণনা এবং যুক্তি বিভাগ, তিনটে ভাগের মধ্যে গণনা যুক্তি বিভাগ। যেই অংশে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা কোনো সংখ্যা বড় ইত্যাদি, এইগুলি সমান অসমান, এই সমস্ত মানে ক্যালকুলেশন জাতীয় বা কোনো রকম গাণিতিক বিশেষক কাজগুলি হয়ে থাকে, তাকে বলে গণনা বা যুক্তি বিভাগ। আর হচ্ছে নিয়ন্ত্রণ বিভাগ। নিয়ন্ত্রণ বিভাগ কোনটি? যেটি হচ্ছে তথ্যগুলিকে ইনপুট যন্ত্রাংশের মাধ্যমে পাঠায়, সেইগুলিকে নিয়ন্ত্রণ করে, তাকে বলে নিয়ন্ত্রণ বিভাগ। আর স্মৃতি বিভাগ। স্মৃতি বিভাগ কি? নিয়ন্ত্রণ যে বিভাগের মাধ্যমে যে ইনপুট যন্ত্রাংশের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পাই সেগুলিকে স্মৃতিতে ধরে রাখে এবং সেগুলিকে গণনা ও যুক্তি বিভাগে পাঠিয়ে দেয়, তাকে বলে স্মৃতি বিভাগ। এই হলো। এরপর আছে আউটপুট যন্ত্রাংশ। আউটপুট যন্ত্রাংশ কোনটা? মনিটর।
কম্পিউটারের প্রধান আউটপুট যন্ত্রাংশ হচ্ছে মনিটর, এটিকে কি বলা হয় ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা ভিডিইউ বলা হয়। এর সামনের অংশটাকে কি বলে স্ক্রিন বা পর্দা। এটা কেমন দেখতে একটা টেলিভিশনের বা টিভি স্ক্রিনের মতো। এতে তোমরা যা টাইপ করবে কিবোর্ডের সাহায্যে যা কিছু টাইপ করবে সেটি স্ক্রিনের মধ্যে ফুটে যাবে। মনিটর বিভিন্ন আকারের হয়। মনিটর ডিসপ্লে সাদা কালো এবং রঙিন দুই রকমই হতে পারে। এবার কি মনিটর 3 রকমের মনিটর পাওয়া যায়। কি মনিটর এগুলো তোমরা পড়বে যে মনিটর কত রকমের, 3 রকমের। সিআরটি মনিটর, দেখো তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলো বাঁ দিক থেকে রয়েছে সিআরটি মনিটর, তারপরে এলসিডি মনিটর, আর তারপরে হচ্ছে প্লাজমা স্ক্রিন মনিটর, প্লাজমা মনিটর। আর আসছে প্রিন্টার। প্রিন্টার একটি আউটপুট যন্ত্রাংশ। প্রিন্টার তোমরা দেখেছো নাকি যে আমরা যে কোনো জিনিসকে ছেপে বার করে আনি বা কাগজের মধ্যে প্রিন্ট আউট করে বা ছেপে বার করে নিয়ে আসতে পারি। গুণ ও গতির উপর ভিত্তি করে এটিকে দুটি ভাগে ভাগ করা হয়, কি ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই প্রিন্টারের সম্পর্কে তোমরা আরও ভালো করে পরবর্তী ক্লাসে গিয়ে জানবে। সাউন্ড বক্স, এটা তোমরা সবাই জানো মোটামুটি, সাউন্ড বক্স বা স্পিকার। এটা কি গান চালানোর জন্য বা গান শোনার জন্য ব্যবহার হয়। গান বা কোনো শব্দ আমরা এর মধ্যে শুনতে পাই। এটি একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। দুটি স্পিকারযুক্ত সাউন্ড বক্স আগে কম্পিউটারে ব্যবহৃত হতো, তবে এখন সাউন্ড বক্সে অনেকগুলি স্পিকার ব্যবহৃত হয়। এইভাবে আমরা সাউন্ড বক্সের ব্যবহার দেখে থাকি। ঠিক আছে, এইগুলি ব্যবহার করা হয়। ঠিক আছে, এইভাবে তোমরা কম্পিউটারের সম্পর্কে জানলে মোটামুটি যে কম্পিউটার ডিভাইসগুলি সম্পর্কে। এবার তোমরা এই এক ঝলকে এটা একটু ছোট্ট করে পড়ে নেবে, আর তোমাদের মূল্যায়নপত্রের প্রশ্নগুলো আমরা করে পাঠিয়ে দিচ্ছি, ওগুলোকে তোমরা একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পারবে। তোমাদের যা কিছু প্রশ্নপত্র আসার সব এখান থেকেই আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।